আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরব আমিরাতে অবৈধদের জন্য খারাপ খবর। আমিরাতে আগস্ট থেকেই আরও কড়াকড়ি অভিযান শুরু হচ্ছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। সংযুক্ত আরব আমিরাতে ফেডারেল আইডেন্টিটি ফর সিটিজেনশিপ কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি কর্তৃপক্ষ আইসিপি তারা জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ভিসা আইন লঙ্ঘনের অভিযোগে ৩২,০০০-এর বেশি বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৬ মাসে ৩২,০০০ প্রবাসী গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে আইসিপি কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসা লঙ্ঘনকারীদের শনাক্ত করতে নিয়মিত পরিদর্শন অভিযান চালানো হচ্ছে, যাতে করে দেশটিতে বসবাসরত ও কর্মরত বিদেশিরা আইন মেনে চলে এবং একটি সুশৃঙ্খল সমাজ গড়ে ওঠে। আইসিপি এর মহাপরিচালক মেজর জেনারেল সোহাইল সাইদ আল খৌলি তিনি বলেন, অনেক লঙ্ঘনকারীকে উপযুক্ত আইনি ব্যবস্থার জন্য আটকে রাখা হয়েছে। এই অভিযানগুলোর লক্ষ্য হলো যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের সংখ্যা কমিয়ে আনা এবং বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ তৈরি করা। গত সংযুক্ত আরব আমিরাতে কর্তৃপক্ষ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪ মাসব্যাপী একটি ভিসার সাধারণ ক্ষমা কর্মসূচি চালনা করেছিল, যা পরে আরও ৬০ দিন বাড়ানো হয়। এই কর্মসূচির মাধ্যমে অবৈধ অবস্থানকারীদের জরিমানা ছাড়া দেশ ছাড়তে বা নতুন চুক্তির মাধ্যমে আরব আমিরাতে বৈধভাবে থাকার জন্য সুযোগ পেয়েছিল। আইসিপি জানিয়েছে, অনেকেই তাদের ভিসা স্ট্যাটাস সংশোধন করেছে, তবে যারা নিয়ম মেনে চলেনি তাদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে। এখন যারা অতিরিক্ত সময় ধরে আরব আমিরাতে অবৈধভাবে অবস্থান করছেন তাদের জন্য আবার জরিমানা আরোপ করা হচ্ছে। কর্তৃপক্ষ এবং অভিবাসন বিশেষজ্ঞরা সতর্ক করেছে, মেয়াদোত্তীর্ণ ভিসাধারীরা অনেক সময় কর্মসংস্থান ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হতে পারে। একটি নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে এই স্লোগান নিয়ে আরব আমিরাত কর্তৃপক্ষ অভিযান চালিয়ে যাচ্ছে এবং সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে আরব আমিরাত সরকার ৪ বার সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টি ঘোষণা করেছে। ২০১৮ সালে ঘোষিত সাধারণ ক্ষমা প্রথমে ৯০ দিন চালু থাকার পর সেটি আরও ২ মাস বাড়ানো হয়েছিল। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, আমরা প্রত্যেকেই চাই আরব আমিরাত সরকার আমাদের বাংলাদেশি প্রবাসী সহ আরব আমিরাতে যারা প্রবাসী আছে তাদের জন্য আবারও অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা ঘোষণা করুক। কিন্তু যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা নেই, এই অবস্থায় অবৈধ প্রবাসীদেরকে একটু সাবধান থাকতে হবে, অন্যথায় যে কোনো সময় আপনি পুলিশের হাতে আটক হবেন। আর একবার পুলিশের হাতে আটক হলে আপনাকে তারা ব্ল্যাকলিস্ট করে দেবে, কোনো দিনও আপনি আর আরব আমিরাতে প্রবেশ করতে পারবেন না। খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।